আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকে জানতে চেয়েছিলেন এই ফোনে বাংলা কিবোর্ডে কিভাবে আমরা লিখব, কোন কোন কিবোর্ড সাপোর্ট করে, বিজয় কিবোর্ড সাপোর্ট করে কিনা। নানান ধরনের প্রশ্ন রয়েছে আপনাদের এই ফোনটাকে ঘিরে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ফোনে কোন কোন কিবোর্ড সাপোর্ট করে। আমি একটু আগে মাইক্রোসফট লঞ্চারে ছিলাম, এখন আবার লঞ্চার 3-তে আসলাম। লঞ্চার 3-তে সব কিছু বড় বড় হয়ে আসে আর মাইক্রোসফট একটু ছোট হয়ে আসে। এই যে দেখুন, প্রথমে আমি যেটিতে চলে যাচ্ছি, এটি হচ্ছে রিমিক কিবোর্ড। এটি আপনাদেরকে চালিয়ে দেখাবো। এখানে কিছু সেটিংস আছে, তো আমি ওগুলোতে যাচ্ছি না, এটা আপডেট দিতে হবে। তো কিভাবে আপডেট দিবেন সেটিও আমি দেখাবো। আর টোটাল এখানে মোট কয়টা কিবোর্ড সাপোর্ট করে সে ব্যাপারে আমি আপনাদেরকে জানাবো। তো কোন কোন কিবোর্ড সাপোর্ট করে সেগুলো আমি আপনাদেরকে এখনই হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এখানে আপনারা যে কিবোর্ডগুলো আমি ইনস্টল করেছি সেগুলো এখান থেকে প্রথমে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে সিস্টেমে যাবেন এখানে। তারপর এখান থেকে আপনারা যাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইম্পোর্ট। এরপরে যাবেন এখানে কিবোর্ড লেখা আছে, এই যে কিবোর্ড। এই কিবোর্ডে যাওয়ার পর এই যে দেখেন ম্যানেজ কিবোর্ড, এখানে যাওয়ার পর আপনি যেগুলো কিবোর্ড নামাবেন সেগুলো এখানে এই যে দেখেন এভাবে ওকে করে দিবেন। ঠিক আছে, ওকে করে দিলে এই কিবোর্ডগুলো আপনার যে কিবোর্ড যে মেনু বার আছে সেখানে সাপোর্ট করবে। আমি এখানে দেখেন মোটামুটি 5-7টা কিবোর্ড এখানে ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর এগুলো কিন্তু আমি ব্যবহার করছি। দেখেন কিভাবে ডাউনলোড করেন। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ বাটনে লিখবেন কিবোর্ড। অন্য কিছু লেখার দরকার, আপনি কিবোর্ড, কারণ এই ফোনে যেগুলো সাপোর্ট করে মূলত সেগুলো এখানে আসে। এই যে দেখেন দেশ বাংলা কিবোর্ড, এই কিবোর্ডটা অত্যন্ত চমৎকার একটা কিবোর্ড। এটি আপনারা কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন। এই যে দেখেন আমি যতগুলো কিবোর্ড একটু আগে আমি ওখানে ওকে করে নিছি, সবগুলো কিবোর্ড কিন্তু মেনু বারে চলে এসেছে। এখান থেকে আপনার যেগুলো ভালো লাগে সেগুলো ইউজ করবেন। আর এখানে দেখেন যে রিমিক কিবোর্ডটা আমার এখানে একটু আমি আপডেট দিয়ে নিচ্ছি। আপডেট হতে একটু সময় নিল, এখন এটা আমি অন করে নিচ্ছি। আপনারা এভাবে নতুন যারা আছেন, নতুন ফোন কিনছেন, এভাবে আপনারা আপডেট করে নেবেন। দেখেন এটা আপডেট হয়ে গেছে। এখানে রিমিক কিবোর্ড দিয়ে খুব সুন্দরভাবে লেখা যায়, দেশ বাংলা কিবোর্ড দিয়েও সুন্দরভাবে লেখা যায়। আপনি মনের মতো করে লিখতে পারবেন। অভ্র আছে, প্রভাতী আছে, সব কিছু দিয়ে আপনারা লিখতে পারবেন খুব সহজেই। এগুলো দিয়ে লিখতে আপনাদের কোনো সমস্যা হবে না। আর এই যে দেখেন বাংলা ইংলিশ ট্রান্সলেটর আছে, সেখান থেকে আপনারা কিন্তু যারা লেখাপড়া করতে চান তাদের কিন্তু ট্রান্সলেটরগুলো ব্যবহার করতে পারবেন। দেখেন বাংলা কিবোর্ড আছে ভারত, তো আপনার বাংলা কিবোর্ডটাও এখান থেকে ব্যবহার করতে পারবেন। মানে যেগুলো সাপোর্ট করে মোটামুটি সবগুলো এখানে আছে। এখানে শুধু একটা কিবোর্ড নিয়ে আপনার একটু ঝামেলা পড়বেন, সেটা হচ্ছে বিজয় বাংলা কিবোর্ড। তো বিজয় কিবোর্ডটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, কিন্তু সেটা সেটিংসে গিয়ে যদি সমাধান করা যায় সেটাও চেষ্টা করব। আর বাদবাকি অন্য যে কিবোর্ডগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে চাচ্ছি। আমি যে কিবোর্ড বারে চলে গেলাম, এখানে বাংলা কিবোর্ড রয়েছে, তারপর তার নিচে আছে বিজয়। এখন আমরা দেশ বাংলা কিবোর্ড ব্যবহার করছি। দেখুন এখানে কিন্তু বাংলা লেখার সুন্দর একটি মাধ্যম রয়েছে। আমরা এখানে কিন্তু বাংলা লেখার জন্য সব কিছু অপশন পেয়ে যাচ্ছি, আমরা বাংলা লিখতে পারছি, এতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তো আমরা এখানে দেশ বাংলা কিবোর্ড ব্যবহার করে আমরা সুন্দরভাবে বাংলা লিখতে পারবো, এতে আমাদের কোনো ধরনের সমস্যা হবে না। এখানে বাকি যতগুলো কিবোর্ড রয়েছে প্রত্যেকটা কিবোর্ডই কিন্তু অত্যন্ত চমৎকার, কিন্তু আমাদেরকে কিন্তু লেখার জন্য আমাদেরকে কিন্তু সুযোগ সুবিধা দিয়ে থাকছে। তো এখানে বিজয় অ্যান্ড্রয়েড কিবোর্ডও রয়েছে, বাংলা কিবোর্ড প্রো রয়েছে। তো বাংলা কিবোর্ড প্রো দিয়ে আমরা কিন্তু লিখবো। এই যে দেখুন এটা হচ্ছে বাংলা কিবোর্ড প্রো, এটাও কিন্তু বেশ ভালোভাবে আপনাদেরকে লিখতে সহযোগিতা করবে। সো আমরা এখানে যে লেখালেখি নিয়ে যে একটা সমস্যা ছিল সে সমস্যাটা অনেকাংশেই কমে যাবে।
ইমোজি আছে, এখানে দেখেন নানান ধরনের ইমোজি আছে। আপনারা সব ধরনের ইমোজি এই বাংলা কিবোর্ড থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে আছে বাংলা কিবোর্ড প্রো আছে, এখানেও দেখেন বেশ ভালো ভালো ইমোজি আছে, এই ইমোজিগুলো ব্যবহার করতে পারেন। অতএব আপনাদের লেখা নিয়ে কোনো সমস্যা নেই। আর এই ফোনের বাটন দিয়েও কিন্তু বাংলা লেখা যায়, সেটা আপনার সাধারণ নর্মাল বাটন ফোন যেভাবে লেখেন সেভাবে লিখতে পারবেন। দরকার পড়লে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও আনবো। সো আমরা পরবর্তী ভিডিওতে আমি যদি দেখি এখানে বিজয় বাংলা কিবোর্ডটা সাপোর্ট করে, সেটা নিয়ে আবার নতুন একটা ভিডিও আনার চেষ্টা করবো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।